17 বছরের দীর্ঘ অপেক্ষা। এই সময়ের প্রতিটি মুহূর্ত কেটে গেছে দুঃখ, কষ্ট ও নিরন্তর প্রার্থনায়। বাংলার এক মহিয়সী নারী তাহমিনা জামান, তিনি প্রমাণ করেছেন সব নারী এক নয়। যে ভালোবাসা, ধৈর্য এবং বিশ্বাস তিনি দেখিয়েছেন তা এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। তাহমিনা জামান ছিলেন বাংলার বীর ও ভারতের আধিপত্য বিরোধী সংগ্রামে দৃঢ় কণ্ঠস্বর লুৎফুজ্জামান বাবরের স্ত্রী। তাহমিনা জামান বলেন, দীর্ঘদিন অপেক্ষা করা যে কি কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বুঝতে পারে। আজ আল্লাহ আমাদের প্রতি ন্যায় বিচার করেছেন, আলহামদুলিল্লাহ। আদালতের রায়ে বাবরের নির্দোষ প্রমাণিত হওয়া তার প্রতি সৃষ্টিকর্তার ন্যায় বিচারেরই প্রতিফলন। আল্লাহর ইচ্ছায় অবশেষে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এবং তাহমিনা জামান তার প্রিয় মানুষটিকে আবার ফিরে পেয়েছেন। লুৎফুজ্জামান বাবর ছিলেন শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন ভারতের আধিপত্য বিরোধী আন্দোলনের এক সাহসী কণ্ঠস্বর। তিনি বারবার ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন। এই কারণেই দেশের কোটি মানুষ তাকে ভালোবাসে। বাবরের কারাগার থেকে মুক্তির দিন দেশের মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে। নতুন প্রজন্ম তাকে তাদের আদর্শ হিসেবে গ্রহণ করছে। তার ন্যায়পরায়ণতা, দেশপ্রেম এবং সাহসিকতা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। 17 বছরের এই সংগ্রাম ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, কিন্তু আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। বাবরের নির্দোষ প্রমাণিত হওয়া এবং তার মুক্তি পাওয়া আল্লাহর ন্যায়েরই প্রতিফলন। আজ আল্লাহ তাকে শুধু মুক্তি দিয়েছেন তা নয়, বরং কোটি মানুষের ভালোবাসায় সিক্ত করেছেন। তাহমিনা জামান এবং লুৎফুজ্জামান বাবরের এই গল্প শুধু ভালোবাসার, ধৈর্যের নয়, এটি ন্যায় বিচার, আল্লাহর প্রতি অটুট বিশ্বাস এবং একজন মানুষের সাহসিকতার এক বর্ণিল উদাহরণ। লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তার সাহসিকতা, দেশপ্রেম এবং নেতৃত্ব গুণ তাকে দেশের অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত করেছে। লুৎফুজ্জামান বাবর 1958 সালের 2 অক্টোবর নেত্রকোনা জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবরের পিতা ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা AK লুৎফর রহমান ও মাতা জোবাইদা রহমান। 4 ভাই ও 3 বোনের মধ্যে বাবর তৃতীয়। তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 2018 সালের একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন। এই দম্পতির এক ছেলে লাবিব ইবনে জামান ও এক মেয়ে তাসফিয়া বিনতে জামান। বাবর ছোটবেলা থেকেই মেধাবী এবং সাহসী ছিলেন। স্থানীয় স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসেন। তার শিক্ষা জীবন ছিল প্রতিশ্রুতিশীল। বাবর 2001 সালে বিএনপি সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার সময়কালে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেন। তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তার দৃঢ় অবস্থান তাকে বিশেষভাবে আলোচিত করে তোলে। বাবর সব সময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন, যা তাকে অনেক সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ আনা হয়, যার মধ্যে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তাকে দায়ী করা হয়। সেই মামলায় তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। 17 বছরের দীর্ঘ কারাবাসে তিনি তার ধৈর্য, সাহস এবং বিশ্বাস অটুট রেখেছেন। বাবর সব সময় তার নির্দোষিতার দাবি করে আসছিলেন। 2025 সালের জানুয়ারিতে আদালত তাকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেন এবং নির্দোষ প্রমাণিত করেন। তার মুক্তি পাওয়ার পর দেশের কোটি মানুষ তাকে বীরের মতো বরণ করে।